হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্কাই হাই টিউন। জুকু ভ্যালি থেকে 1 ডিসেম্বরের ইভিনিংয়েই আমরা ফিরে এসেছিলাম কিংমা ভিলেজে। এটা ছিল 2 ডিসেম্বরের মর্নিং। আমরা তিনজন আর্লি রাইজার ভোর ভোর উঠে পড়েছিলাম ওখানকার একটা গ্রামে যাব বলে। জায়গাটির নাম হলো কিফুজা বা কিফিজা। প্রোনাউন্সিয়েশনটা আমার ভুলও হতে পারে, কেননা এক এক জায়গায় এক এক রকমের স্পেলিং লেখা ছিল। সবাই যখন ঘুমোচ্ছে, পাহাড়ের কোলের ম্যাক্সিমাম বাড়িগুলিতে তখনও লাইট জ্বলছে। সেই নিরিবিলিতে আমরা গ্রামটি ঘুরে দেখার লোভ সামলাতে না পেরে বেরিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ মেন রোড দিয়ে হাঁটার পরে একটু আলো ফুটতে তারপরে আমরা চলে গেলাম ওই গ্রামের একদম মাটির রাস্তা ধরে। আমরা এখানকার কিমিফুপে প্রাইমারি হেলথ সেন্টার, ইউনিয়ন ক্রিশ্চিয়ান রিভাইভাল চার্চ, কিফিজা সেক্টরের সর্বশিক্ষা অভিযানের গভর্নমেন্ট প্রাইমারি স্কুল সবই ঘুরে ঘুরে দেখেছি। সঙ্গে প্রতিটা বাড়িতে সুন্দর যে চাষাবাদ হয়েছে এবং ফুলের গাছ এত সুন্দর করে সাজানো, আর নাম না জানা অনেক ফলের গাছও দেখেছি। সব যদিও ভিডিওতে তুলে ধরা হয়নি, যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখানে হর্নবিল ফেস্টিভ্যালের কোন সময়টা কী হবে সব ডিটেলস লেখা রয়েছে। আমাদের হোমস্টের ঠিক ডন হোমস্টেতে আমরা আছি, তার ঠিক বাইরে এটা। আর আমরা তিনটে মিলে হাঁটতে বেরিয়েছি ভোরবেলা। এখন 5টা বেজে গেছে। মেন রাস্তা, মেন রোড থেকে এদিকটাতে চলে গেলাম। ভেতরের দিকে রাস্তাটায় আমরা হাঁটতে বেরিয়ে পড়লাম। এখানে আবার তারপর একটা ইউনিয়ন ক্রিশ্চিয়ান রিভাইভাল চার্চ আছে, আমরা সেই চার্চের দিকে যাচ্ছি। সূর্যটা আস্তে আস্তে উঠছে, একটা লাল আভা দেখা যাচ্ছে। কত টিকরি গাঁদা ফুটেছে লাগবে। এটা এই হেলথ সেন্টারের পাশে প্রাইমারি স্কুলও আছে। এই যে কি সুন্দর করে সাজিয়েছে। এই যে আমরা ওই দিকটাতে ছিলাম, এই যে দেখা যাচ্ছে বাড়িগুলো, ওই দিকের একটা হোমস্টেতে আমরা ছিলাম। কি ভালো লাগছে দেখে। আমরা একদম ওই মাটি আছে এরকম গ্রামের রাস্তাটাতে ঢুকে গেছি। এখানেও প্রচুর বাড়ি রয়েছে। ওইটা মনে হয় চার্চ ছিল গো। রিচা হোমস্টে। যদি তারে নাই চিনি। খুব সুন্দর লাগছে এই পাহাড়ের টিলাটার উপরে এসে রোদ্দুরটা পড়েছে, পুরো হলুদ হলুদ হয়ে গেছে, খুব ভালো লাগছে। আমি ওইটাকে আগেরটাকে প্রাইমারি হেলথ সেন্টার বলে ভুল করেছিলাম, তা না, এইটা প্রাইমারি হেলথ সেন্টার। এই দেখো ওখানে আবার একটা লাইটটা দেখো স্টারের মধ্যে কিরকম রেখেছে গাছের মাথায়, কি ভালো লাগছে না? হ্যাঁ, ক্রিসমাস। হ্যাঁ, এই যে চার্চটার দিকে যাচ্ছি আমরা। এটা কি, উচ্চারণগুলো তো আলাদা। কি কিফিজা কিগমা চার্চ হবে। হ্যাঁ, এই চার্চটার ভেতরে আমরা প্রথমে ঢুকিনি, ভয়, ভাবলাম কেউ নেই, একা একা আমরা ঢুকে যাব। তারপর ওখান দিয়ে ওই গ্রামেরই মোস্ট প্রবাবলি একজন যাচ্ছিলেন, ওনাকে জিজ্ঞেস করে ভেতরে ঢুকলাম। খানিকক্ষণ চুপ করে আমরা বসেও ছিলাম। এই চার্চটি এই গ্রামের একেবারে শেষ প্রান্তে রয়েছে, তাই এদিকটাতে সেরকম মানুষজন আমরা দেখতেই পাইনি। আমরা আমাদের মতো করেই ঘুরে ফিরে দেখছিলাম। আমিও ভাবছিলাম এটা কফিন কিনা, হতেও পারে কফিন না, অন্য কিছু হয়তো কোনো স্ট্রাকচার তৈরি করছে। কিসব শুকোতে দিয়েছে দেখো, এটা কোনো একটা ফুলের পাপড়ি হবে, বুঝলে সুদীপ্তা দি? হ্যাঁ, চার্চটির পরে আর কোনো বাড়িঘর নেই। ওই দিকে ওই পাহাড়ের কোলে কিছু বাসস্থান দেখা যাচ্ছে। পাহাড়ের মাথার উপর এখন বেশ ভালোই সোনালি রোদ। এখানে বেশ খানিকক্ষণ সময় আমরা কাটিয়েছি, এবার তাই ফিরতে হবে। ফেরার সময় মেন রোড ধরে হাঁটতে হাঁটতেও আমরা অনেক দূর চলে গেছিলাম। তখন দুজন দিদি মর্নিং ওয়াক করছিলেন, যাদের সঙ্গে আলাপ হলো, এবং তারা গান্ধী সিল্ক মেলায় যাওয়ার জন্য আমাদের ইনভাইট করছিল। আমাদের দিয়েছিল সেদিনকে স্যালাডের সিদ্ধটাই তো। একজন দিদি ছিলেন অসমিয়া, যিনি ব্যবসার জন্য মাঝে মধ্যেই নাগাল্যান্ডে আসেন, আর একজন ওনার বন্ধু এবং এখানকার লোকাল। এই যে সেদিনকে আমরা একজন প্রফেসরের বোধহয় ভিলা ছিল, ওই ভিলা অবধি এসেছিলাম। আজকের আমরা সকালবেলা হাঁটতে হাঁটতে প্রথমে অন্য একটা গ্রামের অন্য একটা রাস্তা দিয়ে গেছিলাম,
আজকে অন্য একটা রাস্তায় আসলাম। এখানে একটা কলেজ আছে, কি কি ঝাঁপ না জাফু ঝাঁপু জাফু খ্রিস্টিয়ান কলেজ 996। ও 1996 থেকে না বাবা, অনেক বছরের পুরনো তো। সাজানো না আমার ভালো হ্যাঁ, লাগে এগুলো করে। আর আমাদের আমারও কলেজে খুব ভালো লাগছে। খাদ্য ওয়ার্কার হ্যাঁ, পাহাড়ের কোলে তো আমার খুব গরম লাগছে আমার। অনেকটা বেশ স্পেস নিয়ে কলেজটা খুব সুন্দর। আর এখানে হস্টেলও আছে। এটা জেসিসিটা কি গো? ওই তো ওর পুরো কথাটা আমাদের আগের দিন অনেকগুলো কলেজের স্টুডেন্টের সঙ্গে অনেকগুলো স্টুডেন্টের সঙ্গে দেখা হয়েছিল এই কলেজেই। তারা হস্টেলে থাকে, বাড়ির থেকে দূরে থাকে। ঘোরাঘুরি করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে, বাচ্চারা সব স্কুল যাচ্ছে। এবার আমরা ওখানকার একটু লোকাল শপে যাব। এখানে বেকারি প্রোডাক্ট খুব ভালো পাওয়া যায়। শর্মি দিয়া সুদীপ্তা দিতেও প্রথম দিন খাওয়ার পর থেকেই প্ল্যান করে রেখেছে ওই স্নো কুকিজ নিয়ে যাবে বাড়িতে। কিসব মশলাপাতা মাখিয়ে জিরে, হ্যাঁ এই যে আমরা এখান থেকে যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যাব। এখানে কুকিজ এত ভালো ভালো, আর সেই ছোটোবেলায় লাঠি বিস্কিট খেতাম, লাঠি বিস্কিট। তারপরে এই কলার চিপসটা একটু অন্যরকম লেগেছে, এটা লম্বা লম্বা করে কাটা। আর এটা যাওয়ার সময় আমরা সব ট্রেনে খাবো, তাই নিয়ে যাবো এটা ভাবছি। এই বিস্কিটটাও ভালো খেতে হবে, এগুলো মুড়ির মতো কি জানি না। এটাও বেশি দাম এই যে এটা একটা কিছু একটা কুকি, 60 টাকা। এগুলোও কিছু একটা। সবাই না একটু সব রকম করে একটু একটু করে নেবো। তারপর যা বাজবে বাড়িতে নিয়ে যাবো আবার একটু। আর এই যে বড়ার মতো, এগুলো না খুব ভালো খেতে এখানে। এই যে বড়ার মতো ব্রেডের কত অপশান, এগুলো সব ক্রিম দেওয়া ব্রেড। বাহ, এখানে বেকারির এগুলো খুব ভালো, বেকারি প্রোডাক্টগুলো দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, এই যে আমরা একটা শপে এসেছি, তো এখান থেকে আমরা কিছু কুকিজ নেব। খুব ভালো ভালো কুকিজ আর বেকারি আইটেমগুলো রয়েছে, তো সেগুলো আমরা কিছু কিনবো। 20টা আছে তার মানে। ও এর একটা একটা প্যাকেট আছে তো বোধহয়। এই যে স্নো কুকিজটা খুব ভালো লেগেছে সবার, এখানে একটু অন্যরকম খেতে। ঘোরাঘুরি আর কেনাকাটা আমাদের কমপ্লিট। আর এসে খুব খিদে পেয়ে গেছিলো বলে যে কুকিজগুলো কিনেছিলাম তার মধ্যে কয়েকটা খাওয়াও শুরু করে দিলাম। তার আগে এসে আমরা স্নান করে ফ্রেশ হয়ে বারান্দার মিঠে রোদ্দুরে চুল শুকোচ্ছিলাম। হাফ রেডি হয়ে গেছি বলতে গেলে, কারণ এখন আমরা ব্রেকফাস্ট করে বেরোবো হর্নবিল ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে। যে ভিডিওটা নিয়ে আসছি আমি নেক্সট এপিসোডে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড স্টে টিউন উইথ মি।